এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির মধ্যে থাকা হাইয়েস্ট রিটার্ন পলিসি। মানে আপনি যদি এই পলিসিতে নিবেশ করেন তাহলে আপনি সবচেয়ে বেশি রিটার্ন পাবেন, যেটা এলআইসির অন্যান্য পলিসির মধ্যে কিন্তু পাবেন না। বন্ধুরা, পলিসিটির নাম হলো এলআইসির জীবন লাভ এবং যার টেবিল নাম্বার হলো 936 নম্বর টেবিল। আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 2,000 টাকা করে নিবেশ করেন তাহলে আপনারা এখান থেকে পাবেন 13 লক্ষ টাকা ম্যাচুরিটি, তাও আবার ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে দেখাবো এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে 2,000 টাকা করে নিবেশ করেন তাহলে 13 লক্ষ টাকা কীভাবে ম্যাচুরিটি পাবেন। ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, আপনার অবর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে, এবং আপনার যদি এই পলিসিটি করার পর লোনের দরকার তাহলে লোন কত টাকা পাবে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নিই এই এলআইসি জীবন লাভ পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। এন্ট্রি অফ এজ, এই পলিসিটি করতে হলে আপনার এজ মিনিমাম 8 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম 59 বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারেন। এক কথায় বলতে গেলে, আপনার যদি কোনো চিলড্রেন থাকে যার বয়স 8 বছর, হতে পারে 9 বছর, তাহলে আপনি অবভিয়াসলি সেই বাচ্চার নামেও এই পলিসিতে নিবেশ করতে পারবেন এবং ম্যাক্সিমাম 59 বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারেন। এবং বন্ধুরা, এই পলিসি যখন আপনি করবেন, পলিসি টার্ম কিন্তু আপনারা 3টি অ্যাভেলেবেল পাবেন। একটি হলো 10 বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম, আরেকটি হলো 15 বছরের জন্য পলিসি প্রিমিয়াম জমা করতে হবে, আরেকটি হলো 16 বছরের জন্য প্রিমিয়াম এর পলিসি জমা করতে হবে। আপনি যদি 10 বছরের জন্য পলিসির প্রিমিয়াম জমা করতে চান তাহলে আপনার ম্যাচুরিটি হবে কিন্তু 16 বছরে গিয়ে। মানে 10 বছর আপনি টাকা জমা করবেন, 16 বছরে গিয়ে ম্যাচুরিটি পাবেন। রেস্ট অফ দ্য 6 ইয়ার্স কোনোরকমভাবে পেমেন্ট করতে হবে না। তো ঠিক একইভাবে আপনি যদি 15 বছরের জন্য পিপিটি নেন, মানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম, তাহলে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে, কিন্তু সেই পলিসির এগেন্স্ট থেকে আপনার ম্যাচুরিটি পাবেন 21 বছরের মাথায় গিয়ে। মানে 6 বছর আপনাকে কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না। তো ঠিক একইভাবে আপনি যদি 16 বছরের জন্য পিপিটি নেন তাহলে আপনি শুধুমাত্র 16 বছরই টাকা জমা করবেন, 25 বছরের মাথায় গিয়ে ম্যাচুরিটি পাবেন। মানে 9 বছর আপনাকে কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না। এবং বন্ধুরা, এই 3টি পলিসি টার্মের মধ্যে আমরা শুধু এই পলিসি টার্ম নিয়ে একটি এক্সাম্পল দেখাবো, যে আপনি যদি 16 বছরের জন্য 2,000 টাকা করে প্রতি মাসে মাসে নিবেশ করেন তাহলে পলিসি করার 25 বছর পরে গিয়ে আপনারা পাবেন 13 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ রয়েছে 50 বছর। যেহেতু আমি এই এক্সাম্পলে দেখাবো 25 বছরের জন্য যদি আপনি পলিসি টার্ম নেন, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম এন্ট্রি এজ রয়েছে 50 বছরের ব্যক্তিরাই এই 25 বছরের পলিসি টার্ম নিয়ে এখানে নিবেশ করতে পারেন। সাম অ্যাসিওরের কথা যদি বলি তাহলে দেখুন বন্ধুরা, এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাসিওর রয়েছে 2 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও সাম অ্যাসিওর নিতে পারেন। সেটা ডিপেন্ডেড করবে আপনার সোর্স অফ ইনকাম এবং আপনি কী করেন। এবং কথা যদি বলি মোড অফ পেমেন্ট, আপনি এই পলিসিটি যখন করবেন তো সেই সময় আপনাকে তো প্রিমিয়াম জমা করতে হবে, তাই না? সেই প্রিমিয়ামটি আপনি চাইলে ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং প্রতি মাসে মাসে ডিপোজিট করতে পারেন। এবং এই 4টি মোড অফ পেমেন্টের মধ্যে আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়ামটি জমা করেন তাহলে টাউলার প্রিমিয়ামে 2% ডিসকাউন্ট পাবেন। হাফ ইয়ারলিতে জমা করলে 1% ডিসকাউন্ট পাওয়া যাবে এবং কোয়ার্টারলি এবং মান্থলি মডেলে যদি আপনি পলিসি করেন তাহলে প্রিমিয়ামের উপর কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না। তো মূলত বন্ধুরা, এটি হলো এই পলিসি এলিজিবিলিটি কন্ডিশন, মানে 8 থেকে 59 বছরের ব্যক্তিরা এই পলিসিতে নিবেশ করতে পারে। 3টি পলিসি টাইম অ্যাভেলেবল রয়েছে, 16 বছর, 21 বছর এবং 25 বছর। দেখে নিব এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট কী রয়েছে। দেখুন, এই পলিসিতে যখন আপনি ম্যাচুরিটি পাবেন সে সময় আপনি পাবেন সাম অ্যাসিওরড, বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই 3টি মিলিয়ে আপনাকে দেওয়া হবে অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটিতে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং যদি কথা বলি অন ডেথের, তাহলে দেখুন বন্ধুরা, এই পলিসিটি করার পর যদি ইনকেস অফ আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে আপনার অবর্তমানে সাম অ্যাসিওরড প্লাস বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস যদি থাকে, এই 3টি মিলিয়ে আপনার নমিনিকে পেমেন্ট করা দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং যদি অ্যাক্সিডেন্টালে কিছু হয়ে যায় আপনার, তাহলে আপনার যে সাম অ্যাসিওরড থাকবে সেই সাম অ্যাসিওরডটি ডবল দেওয়া হবে আপনার নমিনিকে। এবং এর সাথে সাথে এই পলিসির মধ্যে আপনারা চাইলে লোন এবং এক্সিটও করতে পারেন পলিসি করার 2 বছর পরে গিয়ে। এবং লোন এবং এক্সিট করতে যদি চান তাহলে কত টাকা পাবেন সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। এবং বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমি যে ক্যালকুলেশনে দেখাচ্ছি 13 লক্ষ টাকা ম্যাচুরিটি, সেটি কিন্তু লাস্ট ইয়ারের বোনাসের উপর ভিত্তি করে। আপনি যদি 25 বছরের পলিসি টার্ম নিয়ে এখানে নিবেশ করতেন তাহলে 2022 এবং 2023 সালে এই পলিসিতে প্রতি 1000 পার সাম অ্যাসিওরের উপর যে বোনাসটি দিয়েছিল সেটি কিন্তু 47 রুপিস। তো তাহলে আসুন আমরা এখন প্রিমিয়াম ক্যালকুলেশন করে দেখে নিই। আমরা প্রপোজাল ডিল হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স 35 বছর। প্ল্যানের নাম জীবন লাভ, টেবিল নাম্বার 936 নম্বর টেবিল। আপনি যদি প্রতি মাসে মাসে 2,000 টাকা করে নিবেশ করেন আপনাকে সাম অ্যাসিওরড দেওয়া হবে 5 লক্ষ টাকা। পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর, কিন্তু টাকা জমা করতে হবে বস 16 বছর।
এর সাথে সাথে আপনি একটি রাইডার নিচ্ছেন, যেটাকে বলা হয় এডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, 5 লক্ষ টাকা। মানে ডে 1 থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে কিন্তু 10 লাখ রুপিসের উপরে। আসুন দেখে নিই প্রিমিয়াম, যদি আপনি ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি মোডে প্রিমিয়াম জমা করেন কী আসছে। যেটা আমি আপনাদেরকে বলছিলাম, মান্থলি প্রিমিয়াম আপনার দাঁড়াবে 2066 প্রতি মাসে মাসে, এবং আপনি যদি 3 মাস পর টাকাটি জমা করেন তাহলে আপনাকে জমা করতে হবে 6198 টাকা করে। আপনি যদি চান যে 6 মাস পর টাকা জমা করবেন তাহলে 12,272 টাকা করে জমা করতে হবে, এবং আপনি যদি বলেন যে বছরে একবারে জমা করবেন তাহলে 24,297 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি থাকে, সেকেন্ড বছর থেকে একটু কমে যায়। দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি কমে দাঁড়াবে, বছরের প্রিমিয়ামটি 23,774 টাকা। তো ঠিক একইভাবে আপনার 6 মাসের প্রিমিয়ামটি হয়ে দাঁড়াবে 12,272 টাকা থেকে 12,008 টাকা। কোয়ার্টারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে 6,064 টাকা, এবং মাসে মাসে প্রিমিয়াম কমে দাঁড়াবে 2,021 টাকা। তো বন্ধুরা, এটি হলো সেকেন্ড হ্যান্ড অ্যান্ড অনওয়ার্ডস প্রিমিয়াম। এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে শুধুমাত্র 16 বছর। 16 বছরে আপনার টোটাল অ্যাপ্রক্সিমেট জমা হচ্ছে দেখুন 3,80,000 টাকা, এবং আপনি এই পলিসি থেকে ম্যাচুরিটি হিসেবে পাচ্ছেন 13,12,500 টাকা, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। আসুন দেখে নিই পলিসিটি করার সাথে সাথে ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া থাকবে, লোন কী দেওয়া থাকবে। দেখুন এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 35 বছর। প্রিমিয়াম যাই জমা করুন না কেন বছরে এই টাকাটি জমা হবে 24,297 টাকা। পলিসিটি করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু ডে 1 থেকে চালু হবে। দেখুন 5 লক্ষ টাকার উপরে আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, এবং আপনার যদি এই পলিসিটি করার পর আপনার বর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে, অ্যাক্সিডেন্টাল পারপাস 10 লাখ টাকার উপরে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। প্রথম বছর এই প্রিমিয়ামটি জমা করার পর আপনি যদি এলআইসি টিকার না চলেন কোনো রকমভাবে রিটার্ন পাবেন না, কোনো ক্যাশ ভ্যালু পাবেন না, কোনো লোনও পাবেন না। এবং পলিসি করার 1 বছর পরে গিয়ে ইয়ার হবে 2025, আপনার বয়স দেখুন 36, প্রিমিয়ামটি একটু কমে যাবে, সেই সময় আপনাকে জমা করতে হবে 23,774 টাকা। এবং দেখুন বন্ধুরা, সেকেন্ড বছর থেকে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে গেল। তো এভাবেই এই পলিসিতে আজকে নিবেশ করেছেন এবং যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে, আপনি যতদিন ধরে এখানে ম্যাচুরিটি পাচ্ছেন না। আশা করি বুঝতে পারলেন। এবং এই পলিসিটি করার পর 2 বছর পরে গিয়ে আপনারা কিন্তু ক্যাশ ভ্যালু পাবেন। ক্যাশ ভ্যালু মানে কি? ক্যাশ ভ্যালু মানে হচ্ছে সারেন্ডার। আপনি পলিসিটি করেছেন, 2 বছর পরে আপনি বলছেন যে আমি আর এই পলিসিটি কন্টিনিউ করবো না, তো সেই সময় আপনার কিন্তু একটি চার্জেস কাটবে, কারণ আপনাকে তো ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছিল, তাই না? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কিন্তু 10 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ ছিল, এলআইসি কিন্তু দিতে হতো। তার জন্য বন্ধুরা, পলিসি করার পর ক্যাশ ভ্যালু করবেন না বা সারেন্ডার করবেন না। সারেন্ডার করলে কিন্তু আপনার অবভিয়াসলি লসই হবে। একটি লোক সারেন্ডার কেন করে? কারণ তার টাকার দরকার, সেই জন্য এলআইসি অফ ইন্ডিয়া লোনেরও বেনিফিট দিচ্ছে। দেখুন সেকেন্ড বছর থেকে লোন অফার করছে এলআইসি অফ ইন্ডিয়া 11,000 টাকা, এবং এই লোনটির জন্য কোনো রকমভাবে গ্যারেন্টার লাগবে না। আপনি এলআইসি অফিসে যাবেন, নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, লোন আপনার অ্যাকাউন্টে স্যাংশন হয়ে যাবে। এবং এই লোনের অ্যামাউন্টটাও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না। দেখুন 61,000, 62,000, 1 লক্ষ, 2 লক্ষ, এভাবে লোনের অ্যামাউন্ট বাড়তেই থাকবে বস। তো আসুন মেন বেনিফিটে আমরা চলে যাই। পলিসি স্টার্ট করেছিলেন 2024-এ, আপনার বয়স 35 ছিল। প্রথম বছর 24,000 টাকা প্রিমিয়াম জমা করলেন। সেকেন্ড বছর থেকে 23,000 টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে, 23,774 টাকা। টোটাল আপনাকে 16 বছর টাকা জমা করতে হবে। আপনার বয়স যখন 50 হবে সেই সময় আপনার লাস্ট প্রিমিয়াম, এবং সেই সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে দেখুন নর্মালি 9 লক্ষ টাকার আশেপাশে, এবং অ্যাক্সিডেন্টালি 13 লক্ষ টাকার উপর। সেই সময় যদি আপনার টাকার দরকার হয় 2.5 লক্ষ টাকার উপরে আপনার লোনও পাবেন। এবং দেখুন যখন আপনার পলিসির বয়স হবে 17 নম্বর, সেই সময় থেকে আপনার কিন্তু কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হচ্ছে না, আপনার প্রিমিয়াম দেখুন 0, এবং সেই সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু ফুললি থাকবে, 14 লক্ষ টাকার উপরে থাকবে। আপনি যদি লোনের চান তাহলে 3 লক্ষ টাকার উপরে আপনি লোনও নিতে পারেন। তো দেখুন 51 থেকে নিয়ে আপনাকে 9 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হচ্ছে না। পলিসি করার 25 বছর পরে গিয়ে আপনার বয়স হবে 60 বা 60 বছর, সেই সময় আপনারা ম্যাচুরিটি পাবেন 13,12,500 টাকা, যে টাকাটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসি জীবন লাভ পলিসি সম্পর্কে। আমি আপনাদের দেখালাম, যদি আপনারা 25 বছরের পলিসিটা নেন শুধুমাত্র 16 বছর টাকা জমা করতে হবে, এবং প্রতি মাসে মাসে 2,000 টাকা প্রিমিয়াম, আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে ডে 1 থেকে 10 লাখ টাকা, ম্যাচুরিটি পাবেন 13 লক্ষ টাকা। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজারে থাকেন তাহলে এই ভিডিওটি অন্তত 5 জন এলআইসি এজেন্টের কাছে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।